বাইরে ভাই এটা কোন ধরনের মানুষ? আমার জীবনে আমি এই ধরনের মানুষ আমি দেখছি না। কারণ এটা মানুষ নাই, এটা মানুষ নামর অমানুষ। যদি সে ইতার ভিতরে ইনসানিয়ত থাকতো বা কোনো যদি সে ডর ভয় থাকতো আল্লাহর ব্যাপারে, তাহলে এত বড় খাম বাইয়ে নহল ইতা মানুষে করলা না অনেক। তো বাইয়ে নহল আপনারা কইবা কিতা বাইয়ে নহল? একটা ভিডিও লাগাইলে আছে আপনারা দেখতে পারডা, তীরপুরা কদমতলার একটা মসজিদও ফুকরিত যে মাছ আসলো বাইয়ে নহল মসজিদর যে ফায়দার ক্ষেত্রে গিয়া কিছু কিছু সময় দেখা যায় মসজিদও মাছ ফালাইন, কিংবা মসজিদর ভিতরে খাটল গাছ লাগাইন, খোলা গাছ লাগাইন। আর এই জিনিসগুলা বেশিয়া মসজিদর যে খাজগাম আছে এগুলা মানে খাজগাম করাইন। তো বাইয়ান হল কীভাবে এই ফুরকিট মানে কোন বাইয়ানতে বিষ ডালিছেন আমি জানি না, তবে ফুরকির যতটা মাছ আসলো বাইয়ান হল সারা মরিয়া করে সাফ হয়ে গেছে। তো আমি ওখানে কইতাম স্যার যে আমরা সমাজও এখন ওইলা মানুষ সকল আসেন যে আমরা ভাবতে মানে আমরা ঘৃণা লাগে, কারণ তারা সব জায়গাত মানে শয়তানি করতে করতে আল্লাহর গড় মসজিদ খানো পর্যন্ত তারা ছাড়লো না। তো এখানেও দেখো মসজিদর যে ফুরকিত যে মাছ ফালানি হয়েছে, এই মাছটা তো আমার মনে হয় ভাই এটা খেরোর সম্পত্তি নাই রে বা। এটা হইল কি মসজিদ কমিটি ইয়ে সহযোগিতা করিয়া মসজিদর ফুরকিত মাছ ফালাইছেন। এই মাছগুলা বড় হইলে বেশিয়া মসজিদর কোনো আয় উন্নতি হইব বা মনে করেন মসজিদর কোনো বড় ধরনের কাজকাম করানি যাইব, মসজিদটারে থোড়া ডেভেলপমেন্ট করা যাইব বা মসজিদটারে থোড়া উন্নত করা যাইব। ওটার লাগে চিন্তাধারা করিয়া মসজিদ কমিটিয়ে মসজিদও মাছ ফালাইছিলা। কিন্তু কিছু বাইনতে আমি জানি না সে মানে ফালাইছে, বিষ ফালানোর কারণে সারা মাছ মরিয়া একেবারে সাফ হয়ে গেছে। আপনারা দেখতে পারডা কিলা মাছি বেন করডা মাছের মাঝে। তো ইতার লাগি এই জিনিসগুলো দেখে খুব মানে খারাপ লাগে। আর যারা যারা এই কাজটা করছে আমি তারারে তীব্র নিন্দা ও ধিক্ষার জানাই। কারণ তারা যদি সয় মুসলমানের কুলে জন্ম লইয়া এই ধরনের যদি সে কাজ করে, তারা দুনিয়ায় আখেরে দুজক ছাড়া তারা বেস্ট পাইতো না, কারণ মসজিদের ঘরত গিয়ে তারা ক্ষতি করছে। আর আরেকটা জিনিস কইতাম চাইয়ার, যদি কোনো অমুসলিম ভাইয়ে এইরকম কাজ করিয়া থাকেন, তাহলে আমি একটা জিনিস কইতাম চাইয়ার যে আপনারারও তো যে কোনো একটা ধর্ম আছে, আর আপনার ধর্ম কইছে নি যে এক ধর্মের মানুষ হইয়া আরেক ধর্মরে তুমি দেন ক্ষতি করতায়, বা তোমাদের যে মন্দির আছে মন্দিরে আর মসজিদে কিতাবের সম আছে বাইয়ে নকল, তুমি দেন এখানে গিয়া উপাসনা করো, মুসলমানে এই মসজিদও আল্লাহরে স্মরণ করেন, নামাজ পড়েন, উপাসনা করেন। তো এটার লাগি যে কোনো ধর্মরে বড়োয়া নাইতে গিয়া আরেকটা ধর্মরে মানে এইরকম আঘাত করাটা হইছে না। যদি কোনো হিন্দু বাইনতে এই ধরনের কাজ করিয়া থাকেন, তাহলে এই কথাগুলা টানটানোর ক্ষেত্রে। আর যদি সে কোনো মুসলমান বাইনতে কাজ করিয়া থাকেন, তাহলে কিতা কইতাম ভাই, তোমার আসলে জন্মত কিতা বেজাল আছে। যদি সে তোমার সঠিক মা বাবার সন্তান তুমি হইতায় আর মুসলমানের কোনো রক্ত তোমার শরীরে থাকতো, তাহলে তুমি এই ধরনের কাজটা করতে পারলাই না। তো বাইন হল এই ভিডিওটা মানে যখন দেখছি আমার গার রুম হাড় হয়ে গেছে যে মসজিদর ঘর গিয়া এইরকম মানে একটা কারবার বা এই ধরনের একটা কাজ কাম মানে আমরা কল্পনার বাইরে জীবনেও ভাবছিলাম না। তো ওটা জিনিস আমরা দেখতে লাগে। তো এই ভিডিওটা যারা যারা দেখবা ভাই এই নকল জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার মারিয়া দিবা। দয়া করে আমি একটা জিনিস কইতাম চাই, আর আপনারা চতুর্দিকে সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করেন, কারণ মসজিদের ঘর মানুষ এইরকম আঘাত করে আর মানুষের ঘর তো এটা স্বাভাবিক। তো তার লাগে বাইন হলে ভিডিওটা বেশি করে শেয়ার মারিয়ে দিবা। আর নতুন হলে পেজটা ফলো করে লগে থাকবা। আর ভিডিও কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাইয়া দিবা। ধন্যবাদ।